আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ভাইয়ারা একসাথে এত আগুন লাগাই দিলে আমরা টিকবো কেমনে, বাঁচবো কেমনে কোন তো? অন্ততপক্ষে খাদ্যটা কেড়ে নিয়েন না, অন্ততপক্ষে মানে খাবার ব্যবস্থাটাও আমাদের এভাবে নষ্ট করে দিলে আমরা বাঁচবো কেমনে? এতে এরকম না আমরা বিলাসী জীবনযাপন চাচ্ছি। সাধারণ জনগণ যেখানে জাতিসংঘের রিপোর্ট দিয়েছে ডিসেম্বরে 1,60,00,000 মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তো নভেম্বরেই যদি এই ঝুঁকি দেখান তাহলে আমরা বাঁচবো কেমনে বলেন তো? চাল যা এত অস্থির হয়েছিল, চালের বাজারকে ইতোমধ্যে 1,99,000 মেট্রিক টন চাল ঢুকিয়ে দিয়েছেন, আর এই মাসের মধ্যে আরও 1,00,000 মেট্রিক টন দিবেন, তাতে করে চালের বাজারে 4-5 টাকা কমছে। এখন পেঁয়াজ আপনারা দেওয়া বন্ধ করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশে পেঁয়াজের বাজারে আগুন। 70 টাকার পেঁয়াজ এক রাতেই 120 টাকা, মানে 50 টাকা বৃদ্ধি। এক রাতেই পেঁয়াজের মূল্য 50 টাকা বেড়ে গিয়েছে। এখন বলেন, একজন দিনমজুর যে দিনে 300 টাকা আয় করে, তার সংসার চলবে কেমনে ভাইয়া? এই যে মানে প্রতিবেশীর সাথে শত্রুতা করে মানে একদম পুরো বাজারকে আগুন বানায় ফেলছেন। যদি কোনো কারণে একটা বাঁশ ভারত তাদের কাঁচামাল পণ্য, কাঁচা মালের যে পণ্য আছে, সামগ্রী আছে, বা মশলা জাতীয় বা পেঁয়াজ রসুন জাতীয় যেসব পণ্য আছে, এসব যদি বাংলাদেশে না ঢুকতে দেয়, তাহলে বাংলাদেশের মানুষের এমনি হাহাকার লেগে যাবে। জাতিসংঘ কি এই কারণে বলল যে ভারত রিসেন্টলি সম্প্রতি খুব অ্যাকশানে যাবে, কারণ ভারতের সাথে একের পর এক প্রতিবেশী রাষ্ট্র তার সাথে ঝামেলা করায়, এরা অ্যাকশানে যাবে, এটা বুঝতে পেরেই কি জাতিসংঘ এই রিপোর্টটা দিল? এটা বোঝা কিন্তু দুঃসাধ্য বা কঠিন ব্যাপার হয়ে গিয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে একটু আগেই রিপোর্টটা দেখলাম, গতকালকে পর্যন্ত যে পেঁয়াজ 70 টাকা কেজি ছিল, সেই পেঁয়াজ আজকে খুচরা 120 টাকা, পাইকারি 105 টাকায় ক্রয় করতে হচ্ছে। এখন বলেন, একটা মানুষ মানে যদি পেঁয়াজেই এত টাকা ইনভেস্ট করে, তাহলে তার সংসার চলবে কেমনে? পাশাপাশি আপনারা জানেন চাউলের বাজারে আগুন, পাশাপাশি আপনারা জানেন অন্যান্য যে দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী আছে তাতে আগুন, বিদ্যুৎ বিল আগের চেয়ে বেশি, মানে সব কিছুতে বাড়তি, ভ্যাট ট্যাক্স সব কিছুতে বাড়তি। তো এভাবে যদি আমরা চলতে থাকি, আমাদের অস্তিত্ব, আমাদের পিঠ বাঁচবে তো? এদিকে শুনতেছি আবার চিকেন নেক নিয়ে ঠেলাঠেলি লেগে গেছে, মানে 60 কিলোমিটারের। এদিকে আবার শুনতেছি যে হাইড্রোজেন মানে পরীক্ষা চালাবে কোন দেশের উপরে, তার মানে আবার সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা। তারপরে শুনতেছি আদানি গ্রুপ আবার 11 তারিখ থেকে বিদ্যুৎ বন্ধ করে দেবে, মানে বাংলাদেশে যে বিদ্যুৎ সাপ্লাই, মানে এই সাপ্লাই বন্ধ করে দিবে। এই বিদ্যুতের কারণে ইতিমধ্যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ক্লাবস হয়ে যাচ্ছে, ফরেন যে বায়ার তাদের মানে বাজার হারিয়ে ফেলছে। এই যে দেখেন বাজার ভারত থেকে কাঁচা মানে পণ্য যেগুলো পেঁয়াজ রসুন ঝাল আদা, এগুলো যখন থেকে মানে রপ্তানি বন্ধ করে দিয়েছে, মানে ভারত যে 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 পণ্যই রপ্তানি বন্ধ করে দেয়, সেই পণ্যের বাজারই আগুনে পরিণত হয়ে যায়। এই যে পেঁয়াজে একদিন রাতারাতি মনে করেন বাজারে গেলে এখন আপনি ভারতীয় পেঁয়াজ আর লিগালভাবে হয়তো বা আসতেছে না, হয়তো বা এখন বুঝতে পারতেছে না যে বাংলাদেশ আমদানি করছে না, তারা আমদানি করছে না বা তারা রপ্তানি করছে না, এটা বোঝা বড় দুষ্কার। কারণ আদানি গ্রুপের সাথে যে ঝামেলা লেগে গিয়েছে, তারপরে একের পর এক বিভিন্ন চুক্তি নিয়ে যে কথা কাটাকাটি বা যে বিভিন্ন মানে ঝুটঝামেলা সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের জাতিসংঘ যে রিপোর্টটি প্রদান করেছে যে ডিসেম্বরে 1,60,00,000 মানে মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ভুগবে, 16 লক্ষ শিশু অপুষ্টিতে ভুগবে, সেটা কি নভেম্বর থেকেই শুরু হয়ে গেল? মানে পেঁয়াজের বাজার আগুন হয়ে গেল। অবশ্য পাইকারি বিক্রেতা যারা বলছে যে বাইরের পেঁয়াজ যেহেতু আসে না, দেশের পেঁয়াজই আসে, সেহেতু আমাদের করার কিছু নেই। তো এই যদি এভাবে যদি চলতে থাকে, দেশের অবস্থা তো 12টা বেজে 13টা 14 15 16টায় মানে কাটায় যে দাঁড়াবে, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তুমি আমাদেরকে সকল ঝুট ঝামেলা
খারাপ অবস্থা থেকে মুক্তিদান করো। আর প্রতিবেশী রাষ্ট্রের সাথে মানে সকল ঝামেলা মিটিয়ে দাও। দেশের যে অস্থিরতা আছে সেই অস্থিরতা থেকে আমাদেরকে মুক্তি দাও এবং সবাইকে অন্তত একটু সুবুদ্ধি দাও যে সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যায়। মানে কিছু কিছু আবদার, কিছু কিছু দাবি আমি কিছু কিছু লোকের মুখ থেকে শুনছি, দেখছি, যেগুলো বুঝে শুনে কথাবার্তা বলে। আল্লাহ তুমি এদের মাথায় পাগড়ি, বিশাল আলেম ওলামা, মানে বিশাল কোনো কিছু, কিন্তু কর্মকাণ্ডগুলো দেখে মনে হয় না যে এদের মানে হেদায়েত কোনো জ্ঞান আছে কিনা। এরা মানে কি পড়ছে, মানে কি বুঝছে, মানে কোনো পলিসি নেই, কোনো থিঙ্কিং অ্যান্ড থট নেই, মানে বলছে এরকম একটা অবস্থায়, মানে বলতে হয় মানে বলতে হবে। মানে এই যে কিছুদিন আগে এক মাওলানার পুলাই দেখলাম, বলছে যে ও মানে ভারতের নরেন্দ্র মোদীর লুঙ্গি খুলে মানে ধুতি খুলে নেবে। নাউজুবিল্লাহ কথাবার্তা, এটা বলার কী দরকার ছিল? তুমি একটা মাওলানা মানুষ, তুমি পরবর্তীতে আবার তো সে ভুল স্বীকার করেছো, বুঝতে পেরেছো যে তোমার বাবাকে কেউ কিছু করে নাই। তা তুমি যে প্রথমে ফার্স্ট অ্যাটেম্পটে এই ধরনের কথাবার্তা বলেছো, কেন বলেছো? এই ধরনের তোমার উগ্রপন্থা, উগ্র উগ্র কথাবার্তা বা উস্কানিমূলক কথাবার্তা, এগুলো তো একেবারে ক্ষয়ক্ষতির দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।